আজকের রান্নাবাড়া দেখলে যারা প্রবাসী এবং শহরে আছে তাদের জিভে জল এসে যাবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি পুরোটাই দেশি রান্নাবাড়া করব। এই যে সাজনে আলু কেটে নিয়েছি, এখানে কচুর শাক নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে লাগানি কচু, গাল ধরবে না। আমি যেভাবেই রান্না করি না কেন গাল ধরবে না। পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, আর ওই যে দেশি পুঁটি মাছ, নিচে কিন্তু কই মাছও আছে, কই মাছ দিয়ে সাজনে আলু দিয়ে ঝোল করব। পুঁটি মাছগুলো আমি ভাজি করব মসমসে করে, আর মসমসে করে দেশি পুঁটি মাছ ভাজি করে গরম ভাত দিয়ে খেলে কি যে মজা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। দেখেন কি মোটা ভাত, আঠাশ চাউলের ভাত এগুলা। আঠাশ চাউলের ভাত যে এত মোটা হয় আমার জানা ছিল না, এই ফার্স্ট আমি আঠাশ চাউলের বস্তা কিনে আনছি। ভাতগুলো এত মোটা, গলা দিয়ে নামে না, আর শুকনো কোনো কিছু দিয়ে খাওয়া যায় না, মানে ভাজি ভুজি দিয়ে, ঝোলের তরকারি হলে একটু খাওয়া যায়। এগুলো হচ্ছে সাদা ভাত, মানে যাও রান্না করেছিলাম সকালে মরিচ পোড়া দিয়ে খেয়েছি। যাই হোক, রান্না বাড়া শুরু করে দিই। ভাত তো আগে রান্না করা ছিল, এখানে শাকগুলো ধুয়ে নিচ্ছে। আগে ভেসিংটা সুন্দর করে পরিষ্কার করে শাকগুলো দুইবার ধুইছি, এখন একবার ধুয়ে উঠাচ্ছি, একদম পরিষ্কার টলটলা পানি দিয়ে ধুচ্ছি। একটা কথা, শাক যত ধুবেন শাকের গায়ের থেকে তত তেল বের হবে, মানে শাকগুলা তেল তেলা দেখা যাবে। আর শাক ধুয়ে পরিষ্কার করে রান্না করলে খেতেও কিন্তু ঘৃণা করে না। অল্প পানি দিয়ে শাক ধুইলে শাকটা খেতে একদম আমার কাছে ভালো লাগে না, বেশি পানি দিয়ে শাক ধুইলে খেতে ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ শাকটা পরিষ্কার, কোনো পোকামাকড় নেই। শাক ধোয়া পানির মধ্যে মাছগুলো ধুয়ে নিচ্ছে একবার, এরপর আবারও 3-4 বার করে ধুবো। লবণ দিয়ে মাছগুলো ভালো করে খুঁচে তারপর মাছ 3-4 বার করে ধুয়ে তারপর রান্না করব। আগে কই মাছগুলো ভেজে তরকারি বসাই দিব, তারপরে পুঁটি মাছগুলো ভাজি করব। যেহেতু পুঁটি মাছগুলো ক্রিস্পি করে ভাজবো গরম ভাত দিয়ে খাওয়ার জন্য, সেহেতু পুঁটি মাছগুলো পরে ভাজাই ভালো হবে। এজন্য আমি এই যে এখানে কই মাছ, পুঁটি মাছ আর একটা খলসা মাছ এগুলো দিয়ে মিক্স করে, যেগুলো বড় বড় আর কি, ওগুলা দিয়ে আলু দিয়ে সাজনা দিয়ে ঝোল করব। আমি 2 চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। এক চুলায় দেখেন শাকটা আমি আগে পানি দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, হালকা একটু পানি দিচ্ছি, দিয়ে ভাপ দিয়ে নিয়ে তারপর তেলে দিব। আর এদিক দিয়ে মাছ তো ভেজেই নিচ্ছি, মাছটা একদম মচমচা করে ভাজা হয়ে গেছে। এগুলো একটু মচমচা করে ভেজে তরকারি রান্না করলে কিন্তু সব মাছেই টেস্ট হয়। অনেকেই বলেন মাছের তরকারি টেস্ট লাগে না, মাছ খেতে ভালো লাগে না। মাছ যদি লবণ মরিচ হলুদ দিয়ে কড়া করে ভেজে তরকারি রান্না করেন তাহলে কিন্তু সেই তরকারিও খেতে ভালো লাগবে, মাছও অভুক্তি হবে না, মাছও ভালো লাগবে খেতে। সব সময়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ওয়াক্ত মাছ খেতে সবারই ভালো লাগবে, কারণ মাছ সেভাবে রান্না করতে হবে। আর আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের সবার প্রিয়। মাছ আমরা সব সময় 3 বেলায় মাছ খেতে পারি। আর মাছগুলো খেতে হলে অবশ্যই ভালোভাবে রান্না করতে হবে, ভালোভাবে ভাজতে হবে। শাকটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। যে কোনো শাকই হোক না কেন আমি আগে শাক ভাপ দেই, তারপরে সেই শাকটা তেলের মধ্যে দেই, তাহলে খেতে কিন্তু ভাল লাগে। আর বিশেষ করে কচু শাকটা যদি আগে ভাপ দিয়ে তারপর তেলে দেন তাহলে সেই শাকটা কড়াইয়ের মধ্যে লেগে যায় না, আপনি যতক্ষণ ইচ্ছা ঘেটে শাকটাকে একদম মিহিন করতে পারেন। আর প্রত্যেকটা শাকে আমি এভাবে রান্না করি, আগে ভাপ দেই, তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ যাই দেই না কেন, সেটা যখন লাল লাল হয়ে আসে তখন শাকটা দিয়ে উল্টাপাল্টা করে ভেজে পানি শুকিয়ে গেলে তখন তুলে ফেলি। আর এই শাকটা খেতে কিন্তু খুব মজা, এভাবে রান্না করে দেখবেন। যারা শাক পছন্দ করে না, কোনোদিন শাক খান না, তারাও আঙ্গুল চেটে চেটে খাবে, প্লেটের ভাত সব খেয়ে ফেলবে, বারবার ভাত নিতে ইচ্ছা করবে। দেখেন মাশাআল্লাহ শাকের কালারটা কত সুন্দর আসছে, সবুজ সবুজ, দেখতে কিন্তু খুব লোভনীয় দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু অনেক মজা। এদিকে শাক ঘাটতে ঘাটতে সাজনা আলু কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি, এরপর মাছগুলো দিয়ে ঢেকে দেব। এই ঝোলটা অনেক মজা লাগে, সাজনা আলু আর দেশি কই মাছের ঝোল কি যে মজা। যেহেতু তাজা মাছ, একটু বেশি করে ঝোল দিলেও কিন্তু সমস্যা নাই। হুইস্ক দিয়ে শাক ঘাটতেছি, যাদের কাছে শাক ঘাটার কিচ্ছু নাই তারা এরকম হুইস্ক দিয়ে শাক ঘাটবেন। এই হুইস্ক দিয়ে শাক ঘাটলে শাক যে এত তাড়াতাড়ি এবং এত মিহিন হয়, শাক ঘাটা একবার করলে বুঝতে পারবেন। ডাবর দিয়ে আর চামচ দিয়ে শাক ঘাটার কোনো দরকার নেই, এভাবে হুইস্ক দিয়ে শাক ঘাটবেন। এদিকে দেশি পুঁটি মাছ অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি, এগুলো ক্রিস্পি করে একদম মুচমুচে করে ভাজা হবে। যে যাই বলুক না কেন, গ্রামে থাকেন শহরে থাকেন আর প্রবাসে থাকেন, আমরা গ্রামে থাকি তবুও আমাদের লোভ লেগে যায় এই পুঁটি মাছ দেখলে, বা কিছু কিছু তাজা মাছ, ছোট মাছ আছে যেগুলো দেখলে জিভের জল এসে যায়। গ্রামে থাকি তবুও এই মাছের লোভ সামলাতে পারে না, এইসব তাজা তাজা ছোট মাছ দেখলে জিভে জল আসে। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ওয়াক্তে খেতে পারি, এটাই হচ্ছে আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমরা যারা গ্রামে থাকি প্রায় এই মাছগুলো খেয়ে থাকি, আর যারা শহরে থাকেন বা প্রবাসে থাকেন তাদের কি অবস্থা? এখন চাইলেও শহরের মানুষ তাজা মাছ খেতে পারে, কারণ শহরে অনেক রকমের তাজা মাছ পাওয়া যায়, কিন্তু প্রবাসীরা পায় না। প্রবাসীরা শুধু চেয়ে চেয়ে দেখে আর তাদের ইচ্ছে করে কখন দেশে যাব, দেশে গিয়ে তাজা মাছ